হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আরপিএফ কনস্টেবলের ৫ নম্বর ডের লাস্ট শিফট, যেটা অ্যাকচুয়ালি 6th মার্চের। যতক্ষণ এটা লাস্ট শিফট, যাকে বলা হয় ৩ নম্বর শিফট, এটার মাধ্যমে আমরা আমাদের ১৪ নম্বর শিফটের মানে টোটাল যে আমরা টার্গেট নিয়েছিলাম, যেখানে আমরা ৩৬খানা শিফটের কোশ্চেন কমপ্লিট করব, সেখানে আমরা আজকে ১৪ নম্বর শিফটের মানে এটা আমাদের ১৫ নম্বর শিফট হবে। ১৪ নম্বর শিফট আমরা কমপ্লিট করি, ১৪টা শিফট। আর এটা নিয়ে আমরা ১৫ নম্বর শিফট কমপ্লিট করবো, করে আমরা ৫ দিনের ডে কমপ্লিট করছি। তার মানে টোটাল ১২ দিন এক্সাম হয়েছিল, তো আমাদের 5 দিন আমাদের কমপ্লিট হয়ে গেল। 5 দিনের যে এক্সামে 3টে করে শিফট হয়েছিল, আজকে আমাদের কমপ্লিট হচ্ছে। এর নেক্সট ভিডিও হবে ৬ নম্বর ডে এর ফার্স্ট শিফট। যাই হোক, তাহলে এই ভিডিও করার উদ্দেশ্য তোমরা জানোই, যেহেতু এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সাম একদম দরজায় কড়া নাড়ছে, সুতরাং জাস্ট একটা জিকের প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্নটাকে ধরার জন্য এখানে 50টা করে জিকে আছে। তো 50টা করে জিকে, যেখানে আমাদের 50 ইন্টু 36টা শিফটে 1800টার মতো শিফট কোশ্চেন্স ছিল, সেখানে আমরা আজকের কমপ্লিট করলাম 50 ইন্টু 15টা, মানে 750টার মতো জিকে আমরা এখানে কমপ্লিট করলাম। ঠিক আছে, মানে কমপ্লিট করবো আর কি। তাহলে যেটা আমাদের আপকামিং এক্সামিনে খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো প্রথমে বলা হচ্ছে, ড্যাশ ইজ দ্য ফাইনেস্ট ফর্ম অফ দ্য অনিবদ্ধ সঙ্গীত হুইচ ইজ নট রেস্ট্রিক্টেড বাই দ্য মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড তাল। বলে আলাপ। আলাপ হলো এর মধ্যে ফাইনেস্ট একটা পার্ট বা অংশ, যেটা ওই সঙ্গীতের। তারপরে বলা হচ্ছে, হাউ মাচ ডিড আইসিআইসিআই ব্যাঙ্ক টোটাল অ্যাডভান্সেস গ্রো অন ইয়ার বেসিস Q3 2024। তো আইসিআইসিআই ব্যাঙ্ক 3 নম্বর কোয়ার্টারে ইয়ার অন বেসিসে ইন্টারেস্ট রেট কত রেখেছে? 18.5%। হুইচ অর্গানাইজেশন পার্টনার্ড উইথ দ্য টাইমস অফ ইন্ডিয়া লঞ্চ এ নেশন ওয়াইড ক্যাম্পেন টু অন ডিজিটাল পেমেন্ট সেফটি ইন অক্টোবর 2024। তো অক্টোবর 2024-এ ন্যাশনাল টাইমস অফ ইন্ডিয়ার সাথে কোন সংস্থা ডিজিটাল পেমেন্টের সেফটির জন্য একটা প্রচার বা মৌচুক্তি স্বাক্ষর করেছে? সেটা হলো এনপিসিআই। এনপিসিআই ফুল ফর্ম কি? এনপিসিআই হচ্ছে কি ওই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা অ্যাকচুয়ালি আমাদের ভীম ইউপিআই, ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস, এটাকে মানে এই যে ইউপিআই যে সংস্থাটা, এটাকে এরা করে। ইউপিআই যে এটা রয়েছে, বলা হয় যে যে সিস্টেমটা রয়েছে, ইউপিআই যে সিস্টেমটা, এটাই কন্ট্রোল করে থাকে, সেটা হলো এনপিসিআই। তাহলে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটি ইজ নট এস ওয়েল নন তাবলা প্লেয়ার অফ দ্য ইন্ডিয়া। এর মধ্যে বলা হচ্ছে হরিপ্রসাদ চৌরসিয়া। এখানে অনেক কটা অপশন ছিল, তার মধ্যে হরিপ্রসাদ চৌরসিয়া, তিনি অ্যাকচুয়ালি ওই বাঁশিবাদক বলা হয়, ফ্লুট মিউজিশিয়ানস। তারপরে চলা হচ্ছে, বলা হয় 5 নম্বর কোশ্চেন, ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা ইজ এ ড্যাশ ফেস্টিভ্যাল ডেডিকেটেড টু দ্য হিন্দু ডেইটিস রাধা অ্যান্ড কৃষ্ণা। ঝুলন যাত্রা হলো এমন এক ধরনের ফেস্টিভ্যাল, যেটা অ্যাকচুয়ালি ওই বর্ষাকালে হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি কোন সিজনে হয়ে থাকে? রাধাকৃষ্ণ অ্যাকচুয়ালি ঝুলন যাত্রা হয়ে থাকে বর্ষাকালে, বর্ষা ঋতুতে, রাধা এবং কৃষ্ণকে ডেডিকেট করে। তারপরে 6 নম্বর বলা হচ্ছে, হুইচ ইন্ডিয়ান শুটার ওন এ গোল্ড মেডেল ইন দ্য মেন্স 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট অ্যাট দ্য ISSF ওয়ার্ল্ড কাপ 2024 কায়রো। তাহলে কায়রো 2024-এ 10 মিটার এয়ার রাইফেলে এয়ার রাইফেলে ISSF ওয়ার্ল্ড কাপে কে গোল্ড মেডেল পেয়েছিল ইন্ডিয়ার হয়ে? তার নাম হলো দিব্যাংশ সিং পানোয়ার। দিব্যাংশ সিং পানোয়ার অ্যাকচুয়ালি তিনি পেয়েছিলেন গোল্ড মেডেল। তারপরে চলে আসছে, হোয়াট স্ট্রাকচারাল চ্যালেঞ্জ হ্যাজ ইন্ডিয়া ফেসড ইন দ্য অ্যাচিভিং ইনক্লুসিভ গ্রোথ সিন্স 1991। 1991 সাল থেকে স্ট্রাকচারাল চ্যালেঞ্জ ফেস করেছে ইন্ডিয়া কি? ডিসপার্টিস ইন রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল আরবান ডিভাইড। রিজিওনাল মানে ওই অঞ্চলভিত্তিক ডেভেলপমেন্ট এবং গ্রাম ও শহরের উন্নয়নের এই যে ডিসপ্যারিটি জন্যই অ্যাকচুয়ালি 1991 সাল থেকে সেটা ফেস করছে। আর 1991 সালটা ইম্পর্টেন্ট কেন? এখানে ওই টাইমটা একটা অর্থনৈতিক সংস্কার হয়েছিল ভারতীয় অর্থনীতি, যেখানে বলা এলপিজি সিস্টেম চালু হয়েছিল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন সিস্টেম চালু হয়েছিল। যাই হোক, তারপরে চলে আসছে, ওস্তাদ আমজাদ আলী খান ইজ হাইলি অ্যাক্লেমড দ্য ইন্ডিয়ান ড্যাশ প্লেয়ার অ্যান্ড কম্পোজার। আমজাদ আলী খান হলো শারদ। আমজাদ আলী খান হলেন শারদের সাথে কানেক্টেড।
তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ লঞ্চ টু সাপোর্ট দ্য ফার্মার অ্যান্ড এনহেন্স এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইন দ্য 2000 সালে এগ্রিকালচার প্রোডাক্টিভিটির জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল পলিসি নেওয়া হয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি কৃষক মানে ফার্মার্স এবং তাদের কৃষিকাজের উৎপাদন বাড়ানোর জন্য। 10 নম্বর কোশ্চেন, হুইচ পাস ইন দ্য হিমালয়ান মানে হিমালয়া কানেক্ট দ্য হিমাচল প্রদেশ অ্যান্ড লাদাখ এবং হিমাচল প্রদেশকে কানেক্ট করছে কোন পাস বা কোন গিরিপথ? অ্যাকচুয়ালি বারালাচা গিরিপথ অ্যাকচুয়ালি এটা হিমাচলে অবস্থান করছে। হিমাচলে আরও দুটো গিরিপথ আছে, যেমন বলা হয় যে বারালাচা, শিবকিলা এবং রোটাং। বলা হয় যে বারালাচা, শিবকিলা এবং রোটাং। যাই হোক, তারপরে চলে আসছে 11 দাগের কোশ্চেন, হুইচ কান্ট্রি টপ দ্য মেডেলস ট্যালি অ্যাট দ্য সামার প্যারিস 2024? প্যারিস 2024 সামার অলিম্পিকে মেডেল ট্যালিতে টপে কে ছিল? বলা হয় USA। হুইচ অফ দ্য ফলোয়িং বিল্ডিং ওয়ার অ্যাটাক বাই দ্য সিপাই ডিউরিং দ্য রিভল্ট 1857? 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় বলতে হবে যে অ্যাটাক করেছিল সিপাহীরা। কোথায় অ্যাটাক করেছিল বলতে হবে যে জেল, মানে কোন কোন স্থানে অ্যাটাক করেছিল? জেল, ট্রেজারি, টেলিগ্রাফ অফিস অ্যান্ড বাংলোস, এইসব জায়গাতে তারা অ্যাটাক করেছিল। 13 থেকে এটা বলা হচ্ছে, হু লেড দ্য ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ ইন দ্য লখনৌ ডিউরিং দ্য 1857? 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় লখনৌতে নেতৃত্ব দিয়েছিল কে? বেগম হজরত মহল। এটা খুব ইম্পর্টেন্ট। এই যেহেতু ইয়েতে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছিল যতক্ষণে ওই সিপাহী বিদ্রোহ থেকে যেহেতু। এবং 14 তারিখের কোশ্চেন, হোয়াট ক্ল্যারিয়ন কল ডিড মহাত্মা গান্ধী মেক্স টু দ্য নেশন অন দ্য এভ অফ 8 অগস্ট 1942? 1942-এর 8ই অগস্ট মহাত্মা গান্ধী কি ডাক দিয়েছিলেন? সেটা ডাক দিয়েছিলেন ডু অর ডাই, করো অথবা মরো। এবং থ্রু দ্য হুইচ প্ল্যাটফর্ম ক্যান স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অফার প্রি স্যাংশন ক্রেডিট লাইন্স অ্যাজ পার দ্য RBI ডিসেম্বর 2024 অ্যানাউন্সমেন্ট? সেটা অ্যাকচুয়ালি ইউপিআই বলতে হবে যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে অফার দিয়েছে ওই টাকা ট্রানজাকশনের জন্য 2024-এ RBI এর অনুমোদনে। তারপরে বলা হচ্ছে যে হুইচ 5-year প্ল্যান ইন ইন্ডিয়া এমফাসিস দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ গ্রোথের কথা বলা হচ্ছে কোন 5-year প্ল্যানে? বলা হয় 6 5-year প্ল্যানে, যেখানে সোশ্যাল ইকুইটি এবং রুরাল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আর যখন ওই 1991-এ যখন হয় অর্থনৈতিক সংস্কার হয়, তখন কিন্তু হয়েছিল 8 নম্বর 5-year প্ল্যান। অ্যাকর্ডিং টু দ্য ভয়েস হেলথ কেয়ার রিপোর্ট পাবলিশ অন 10 অক্টোবর 2024, IIT ইন্দোর has developed a compact and affordable device for early detection of the which type of cancer, especially for women in the rural area. তো 10 অক্টোবর 2024-এ IIT ইন্দোর এমন এক ধরনের কম্প্যাক্ট ডিভাইস আবিষ্কার করলো যেটা গ্রাম্য অঞ্চলের এবং প্রান্তিক অঞ্চলের ওই রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ক্যান্সার নির্ণয়ে সাহায্য করবে। সেটা অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে সাহায্য করবে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ার অ্যাডেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই দ্য 42 অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1976-এ। সেখানে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দকে ব্যবহার করা হয়। রুরাল ডেভেলপমেন্ট মেনলি ফোকাসেস অন দ্য ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ দ্য লাইফ ফর দ্য রুরাল পপুলেশন। তো গ্রামীণ প্রান্তীয় অঞ্চলের পপুলেশন জনসংখ্যা বৃদ্ধির জন্য অ্যাকচুয়ালি রুরাল ডেভেলপমেন্ট উন্নতির উপর ফোকাস করা হয়েছিল। 20 দাগেরটা বলা হচ্ছে, হোয়াট ওয়াজ ইউজড ইন দ্য বৈদিক পিরিয়ড অ্যাজ এ ইউনিট অফ দ্য মানি ইন দ্য বার্টার সিস্টেম? তো ওই বিনিময় প্রথাতে বৈদিক যুগে বিনিময় প্রথায় কি ব্যবহার করা হতো? সেখানে বলা হতো গবাদি পশু বা ক্যাটেল ব্যবহার করা হতো। হোয়াট টাইপ অফ দ্য রেইনফল অকার্স অ্যালং দ্য ওয়েস্টার্ন ঘাট ডিউ টু দ্য ময়েস্ট এয়ার বিং অবস্ট্রাক্টেড অ্যান্ড ফোর্সড টু রাইজ অ্যালং দ্য ঘাটস? তো বলা হচ্ছে যে ওই পশ্চিমঘাট পর্বতমালায় কোন ধরনের বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? অ্যাকচুয়ালি অরোগ্রাফিক বৃষ্টিপাত, যাকে বলা হয় যে ওই পার্বত্য বৃষ্টিপাত। মানে অ্যাকচুয়ালি বৃষ্টিপাত হয়ে থাকে পর্বতের ঢালে, অ্যাকচুয়ালি পর্বতের গায়ে বাঁধাবে, সেখানে বৃষ্টিপাত ঘটায়। তারপরে বলা হচ্ছে যে পরের কোশ্চেনটা, দ্যাস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট ইন দ্য ইন্ডিয়া স্টেট অফ দ্য মহারাষ্ট্রের সবথেকে ইম্পর্টেন্ট পাওয়ার প্রজেক্ট কোনটা? সেটা হলো তারাপুর পাওয়ার প্রজেক্ট।
Under which article of the Indian Constitution does the Supreme Court have the power to grant special leave appeal? তো সুপ্রিম কোর্ট স্পেশাল লিভ দিয়েছে কোন, মানে স্পেশাল লিভ দেয় আর্টিকেল 136 এর মাধ্যমে। সেখানে বলা হয় অন্যান্য কোর্টের বা অন্যান্য আদালতের কেসগুলো সুপ্রিম কোর্টে স্থানান্তর করা বা ওই স্পেশাল লিভ দেওয়ার জন্য এটাকে ট্রান্সফার আর্টিকেল 136-এ উল্লেখ করা আছে। তারপরে বলা হচ্ছে 24 in November 2024, the Ayushman Bharat Health Insurance Scheme was extended to cover the senior citizen above the what age? আয়ুষ্মান ভারত এক্সটেন্ডেড স্কিমে 2024 অ্যাকচুয়ালি এক্সটেন্ড করা হয়েছে 70 বছরের প্লাস মহিলাদের, মানে মানুষদের জন্য, 70 বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পপুলেশন অফ শিডিউল কাস্ট ট্রাইবস ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 সেন্সাস অনুযায়ী বলতে হয়েছে যে পপুলেশন অফ দ্য শিডিউল ট্রাইবদের পপুলেশন কত? 10.42 crore. According to the Constitution, which body is responsible for creating or abolishing a Legislative Council of State? Legislative Council of State কে বলতে হবে যে একে according to the Constitution, which body responsible for creating or abolishing? তো পার্লামেন্ট, পার্লামেন্ট অফ ইন্ডিয়া এখানে হচ্ছে দায়ী থাকে কিসের জন্য? যে কোনো জায়গায় পার্লামেন্ট, মানে পার্লামেন্টের সংসদেই ঠিক হয় কোনো রাজ্যের বিধানসভার বা বিধান পরিষদকে অ্যাবলিশ করা হবে না রাখা হবে। তারপরে বলা হচ্ছে 27টা অ্যাট হাইস্ট পয়েন্ট অফ এ বডি থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, একটা বস্তুকে যদি উপরের দিকে তোলা হয় তার অ্যাক্সেলারেশনের মান কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড অ্যাক্টিং অন দ্য ডাউনওয়ার্ডস। যখন বস্তুটাকে উপরে তোলা হচ্ছে তার নিচের দিকে যখন যে গ্র্যাভিটেশনাল স্টানটা কাজ করে 9.81। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট বা ইউনিয়ন টেরিটরি নট পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন? এর মধ্যে নর্দার্ন প্লেনের পার্ট নয় কোনটা? সেটা ছত্তিশগড়, স্বাভাবিক ব্যাপার। 29টা হুইচ অফ দ্য স্টেট ইজ সারাউন্ডেড বাই দ্য 3 ইন্টারন্যাশনাল বর্ডার? তো বলা হয় যে 3টে ইন্টারন্যাশনাল বর্ডার দ্বারা ঘেরা কোন দেশ? অ্যাকচুয়ালি সিকিমের 3 দিকে কে রয়েছে? একদিকে চায়না, একদিকে ভুটান, একদিকে নেপাল। মানে পশ্চিম দিকে পূর্ব দিকে হচ্ছে গিয়ে ভুটান, উত্তর দিকে হচ্ছে চায়না, আর পশ্চিম দিকে হচ্ছে নেপাল। দ্য রাইট টু প্রাইভেসি ওয়াজ ডিক্লেয়ার ইন দ্য ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য আর্টিকেল 21। কোন ধারার মাধ্যমে রাইট টু প্রাইভেসিকে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে? সেটা আর্টিকেল 21। হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড? 70তম জাতীয় এতে ওই চিত্র পরিচালনা যে এগুলো হয় জাতীয় পুরস্কারে আটটাম বলে যে এটা রয়েছে সাউথ ইন্ডিয়ান সিনেমা, সেটা অ্যাকচুয়ালি বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে চলে আসছে লর্ড ক্যানিং অ্যানাউন্স দ্য দরবার আফটার দ্য রিভোল্ট 1857। তো তিনি দরবারের লর্ড ক্যানিং যে দরবারের যে ঘোষণা করেছিলেন 1857 সালে, সেটা অ্যাকচুয়ালি ছিল এলাহাবাদে। A graph of Fahrenheit temperature versus Celsius temperature straight line whose intercept কত হয়? 32 ডিগ্রি ফারেনহাইট হয়। ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে উষ্ণতার ইন্টারসেপ্ট হয় কোথায়? 32 ডিগ্রি ফারেনহাইটে। হাউ ডাজ দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ডিসক্রাইব দ্য কারেন্ট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর প্রাইভেট সেক্টর গ্রোথ? তো প্রাইভেট সেক্টর গ্রোথের ক্ষেত্রে বলা হয় যে এনকারেজিং উইথ দ্য স্ট্রং মোমেন্টাম। তারপরে 35টা এ সেটেলমেন্ট উইথ ফিউয়ার দেন 5000 পিপল ইজ ক্লাসিফাইড অ্যাজ এ ভিলেজ, মানে 5000-এর কম জনসংখ্যা হলে মোটামুটি, বেশিও কম হলে মোটামুটি তাকে বলা হয় গ্রাম। ইন মে 2024 দ্য সুপ্রিম কোর্ট রিজার্ভ হোয়াট পার্সেন্টেজ অফ সিটস ইন দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন? তো ফর দ্য ওএন। তো 2024-এর মে মাসে সুপ্রিম কোর্ট ঠিক করে যে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে মহিলাদের জন্য আসন সংরক্ষণ থাকবে 33%। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, যেহেতু আমরা 6 মান্থ টু 8 মান্থের কারেন্ট অ্যাফেয়ার আপকামিং এক্সামের জন্য দেখব, সেক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকেও কিন্তু রাখা যায়, সেই জন্য ভিডিওগুলো করা। যাই হোক, যেগুলো তোমাদের উপকারী, মানে যে তোমাদের কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে, এইগুলো এই কারণেই। তো হুইচ অফ দ্য ফলোয়িং বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং হাইলাইটেড অ্যাজ দ্য এনকারেজিং টার্মস অফ দ্য ইকোনমিক ইন্ডিকেটর অর ইকোনমিক সার্ভে 2024? তো এগ্রিকালচারাল এক্সপোর্ট অ্যাকচুয়ালি এখানে সাহায্য করছে। বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হাইলাইটেড অ্যাজ দ্য এনকারেজিং টার্মস অফ ইকোনমিক ইন্ডিকেটারে হেল্প করবে কোনটা? সেটা এগ্রিকালচারাল এক্সপোর্ট ইকোনমিক সার্ভে অনুযায়ী 2024-এ।
তারপরে বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মেজর রিজন ফর দ্য পুয়ার পারফরমেন্স অফ দ্য এগ্রিকালচার সেক্টর 1960 ফ্রিকুয়েন্ট ড্রটস অ্যান্ড ফ্যামাইন্স। 1960 সালে ওই যখন ওই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে ওই টাইমটাতে কি হয়েছিল যে এত পরিমাণে খরা এবং দেখা গিয়েছিল, তার জন্য কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে এবং সেই টাইমে 1961-এর দিকে ওই গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল অ্যাকচুয়ালি। তো হুইচ ইউনিয়ন টেরিটরি ওয়াজ এস্টাবলিশড, ওটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল HYV দিয়ে, মানে হাই ইয়েলস ভ্যারাইটি দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে। বলা হচ্ছে যে হুইচ ইউনিয়ন টেরিটরি ওয়াজ এস্টাবলিশড 1966 কোন টেরিটরি তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি চণ্ডীগড়। দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট ইন দ্য টার্ম অফ দ্য ইউনিয়ন লিস্ট এবং স্টেট লিস্ট অ্যান্ড কনকার্ন লিস্ট, এটা অ্যাকচুয়ালি কোথায় উল্লেখ করা আছে? সেভেন শিডিউলে, মানে সপ্তম শিডিউলেতে উল্লেখ করা আছে কী কী, যেখানে উল্লেখ করা আছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকার্ন লিস্টের কথা উল্লেখ আছে, মানে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা উল্লেখ আছে যে কতগুলো কত মধ্যে পড়ে আছি। তো দ্য লরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড সেরিমনি 2024 কোথায় হয়েছে? সেটা অ্যাকচুয়ালি মাদ্রাজ, স্পেনের মাদ্রিদে হয়েছে, নট মাদ্রিদে হয়েছে, স্পেনের মাদ্রিদে হয়েছে অ্যাকচুয়ালি লরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি ক্ষেত্রে ঠিক কোনটা? The Supreme Court has decided the independence of the district judiciary as a crucial part of the constitution of the basic structure, একদম ঠিক আছে। Subordinate judiciary is used to describe district judge as per the constitution provision, এটা ঠিকঠাক নয়। Constitution recognize and protect the district judge as a vital component of the judicial system, এটা ঠিক আছে। তার মানে 1 আর 3টা মোটামুটি ঠিক। তারপরে চলে আসে 43, ফলো হচ্ছে ফর হুইচ বডি পার্ট অর দ্য অর্গান ডিড দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ রিসার্চার্স ডেভেলপ এ এনহ্যান্স ড্রাগ ডেলিভারি মেথড ইন দ্য অক্টোবর 2024। তো বডির কোন পার্টের জন্য IIT মাদ্রাজ থেকে অ্যাকচুয়ালি এক ধরনের ড্রাগ ডেলিভারি মেথড চালু করেছে, সেটা অ্যাকচুয়ালি মানে আবিষ্কার করেছে এটা কি, যে হুইচ বডি পার্ট অর্গান ডিড দ্য ইন্ডিয়ান IIT মাদ্রাজ রিসার্চার ডেভেলপ এনহ্যান্স ড্রাগ ডেলিভারি মেথড ইন অক্টোবর, অ্যাকচুয়ালি বলা হয় চোখের মাধ্যমে এক ধরনের ওষুধ ট্রান্সফারের চিন্তাভাবনা করেছে, যেটা অ্যাকচুয়ালি। তারপরে চলে আসে 44টা, বলা হয় যে লিস্ট 1 এবং লিস্ট 2-তে রয়েছে টার্ম, বলা হয়েছে যে হালিভাকারা ছিল এক ধরনের কি, হালিভাকারা ছিল প্লাক্সেয়ার ট্যাক্স, হিরণ্য গোল্ড ট্যাক্স, উদ্রাঙ্গা ল্যান্ড ট্যাক্স, আর শুল্কা কাস্টম। তো ডিটটা আমরা শুল্কা কাস্টমস, হিরণ্য গোল্ড ট্যাক্স এটা ঠিক আছে, উদ্রাঙ্গ ল্যান্ড ট্যাক্স, তার মানে ওই A1 B2 C3 D4। তারপরে কোশ্চেন চলে আসছে যে হুইচ অফ দ্য ফলোইং 1905 পার্টিশন অফ দ্য বেঙ্গল রিভার্সড ইন 1911, মানে 1911 সালে বঙ্গভঙ্গ আইন পরিবর্তিত মানে সংশোধিত হয় কত সালে? 1911 সালে, এবং 1912 সালে তার জন্য কলকাতা ট্রান্সফার হয়েছিল, কলকাতা থেকে রাজধানী ক্যাপিটাল শিফট হয় কোথায়? দিল্লিতে। এবং সেই টাইমে গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ, এবং সেই জন্য হার্ডিঞ্জের উপর বোম্বিং করেছিলেন কে? রাসবিহারী বোস। যাই হোক, তারপরে কোশ্চেন কি আছে? তারপরে কোশ্চেন আমরা দেখব যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ওয়াজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি প্রাইমারিলি গ্রিন রেভলিউশন হয়েছিল 1961 to 66 টাইম পিরিয়ডে, ঠিক আছে, এবং এখানে গমটা বেশি প্রাধান্য দেওয়া হয়। আর 47-এটা বলা হচ্ছে যে এই মানে দায়িত্ব নিয়েছিলেন কি? M.A. স্বামীনাথন। তিনি রিসেন্ট 24-এ মারা গিয়েছেন। If K is the spring of energy and X is the displacement from the undeformed position of a spring, then the potential energy V of the spring কি হবে? V is equal to kx square by 2,
ঠিক আছে। অ্যাকচুয়ালি এর ফর্মুলা হয় কে এক্স স্কোয়ার বাই 2 হচ্ছে কি এর ফর্মুলা। তারপরে চলে 48 কোশ্চেনটা এখানে আমরা এটা ওই পিডিএফের মধ্যে কানেক্ট করে দেবো, যাই হোক সেটা এই জায়গাটাতে আশা করি নেই, সেটাকে আমরা অ্যাড করবো। 48 কোশ্চেন কী ছিল? 48 কোশ্চেন এরকম একটা ছিল যে ওই বেরি ডিজিজ, এটা 48 কোশ্চেন। বেরি ডিজিজ হয় কোন ভিটামিনের অভাবে? এটা অ্যাকচুয়ালি ভিটামিন B1 এর অভাবেই হয়ে থাকে। বেরি ডিজিজ হয় ভিটামিন B1, এটা আমরা এখানে লিখে দিচ্ছি ভিটামিন B1। আর 49 কোশ্চেনটা এরকম ছিল যে ওই লেজার টেকনোলজির ফুল ফর্ম কি হয়? লেজার টেকনোলজি এর ফুল ফর্ম কি হয়? এটা অ্যাকচুয়ালি লাইট অ্যাম্প্লিফিকেশন বাই stimulated emission of radiation. Stimulated emission of radiation. আর 50 দাগের কোশ্চেন কি আছে? 50 দাগের কোশ্চেন মানে ছিল যে 2024 সালে অগস্ট মাসে যথাক্রমে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বিল এনেছিল, যেটা গোয়া লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, গোয়া বিধানসভাতে, যেটা অ্যাকচুয়ালি কাদের জন্য ছিল? অগস্ট 2024 গোয়া লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বিল এনেছিল, ঠিক আছে, রিজার্ভেশন বিল এনেছিল। সেটা অ্যাকচুয়ালি শিডিউল ট্রাইবদের জন্য, এসটিদের জন্য রিজার্ভেশন বিল। সেটা এসেছিল কোথায়? গোয়া লেজিসলেটিভে মানে বিধানসভায়, অ্যাসেম্বলিতে। গোয়া অ্যাসেম্বলি বললেই হয়ে যেত। যাই হোক মোটামুটি আমরা এখানে 50টা কোশ্চেন কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে। তো এটা তো আমাদের এই শিফটে মোটামুটি আমাদের 15খানা শিফট কমপ্লিট হলো, এবং এর পিডিএফ তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়েই যাচ্ছ, সুতরাং এটা নিয়ে তোমাদের আশা করি কোনো কমপ্লেন নেই। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে বিশেষ করে শেয়ার করো। আর কমেন্টে জানাও কেমন ভিডিও হচ্ছে, যাতে আমি ফিডব্যাক পেতে পারি। ফিডব্যাক অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।